প্রিয় দিনী ভাই বোন, আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে। ও মা বোনেরা, ও মুসলিম ভাইরা, আগামী বুধবার 26শে আগস্ট পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরীফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। এই মিলাদুন্নবীর দিনে গোটা দুনিয়া আনন্দিত হয়েছিল। আসমান, জমিন, চাঁদ, সূরজ, গাছপালা, তরুলতা সবাই আনন্দিত হয়েছিল। ও মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা, এই পবিত্র রবিউল আউয়াল মাসে আপনারা কয়টি রোজা রাখবেন এখনো জানলেন না। এবং রবিউল আউয়াল মাসে এবং বিশেষ করে মিলাদুন্নবীর দিনে কিভাবে রোজা রাখবেন এবং কত রাকাত নামাজ পড়বেন এবং কি কি জিকির করবেন এবং দোয়া মুনাজাত কিভাবে করবেন এখনো আপনি জানলেন না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের মাসটা আল্লাহ তাআলা বড় ফজিলতপূর্ণ করে দিয়েছেন। এটা শ্রেষ্ঠ মাস, অত্যন্ত দামি মাস। ও মা বোনেরা, বাসা বাড়িতে আপনারা কিভাবে রবিউল আউয়াল মাসে মিলাদুন্নবীর দিন আপনারা কিভাবে রোজা রাখবেন এবং কয়টি রোজা রাখবেন এবং কিভাবে কত রাকাত কোন নিয়মে নামাজ পড়বেন, কি কি জিকির করবেন, সহজ করে সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেব। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আমার বান্দারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পায় এবং দয়া পায়, অনুগ্রহ, দয়া এবং রহমত যদি পায়, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। রহমত পাইলে আল্লাহ পাক আনন্দ করার জন্য বলেছেন। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, আমাদের জীবনে সবচেয়ে বড় শ্রেষ্ঠ রহমত হলো আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে গোটা জগতের রহমত হিসেবে আপনাকে প্রেরণ করলাম। আমরা আল্লাহ পাকের রহমত পেয়ে কিভাবে আনন্দ করব? এই রবিউল আউয়াল মাসে আমরা রোজা রাখবো এবং আমরা নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, নবীজির প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া মুনাজাত করে করে আমরা ইবাদতের মাধ্যমে আনন্দ করব। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তো তিনি এমন রব, তিনি কোনো কাজ করেন না, তিনি খান না, ঘুমান না, তিনি শুধু একটি মাত্র কাজ করেন। সেই কাজটা কি? কোরআনে আল্লাহ সেটা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, অবোধ এই পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের টাইমে আল্লাহর নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। নবীজি যখন নবীজির মায়ের পেটের মধ্যে, গর্ভের মধ্যে ছিলেন, ওই সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। আম্মা জান আমিনা বলেন, আমার সন্তান, আমার বেটা যখন আমার পেটের মধ্যে ছিল, আমি যখন দুপুরবেলা বের হতাম প্রচণ্ড রোদের ভিতরে,
আল্লাহ তাআলা আমার মাথার উপর আকাশের মেঘমালা দিয়ে ছায়ার ব্যবস্থা করে দিতেন, যেন রৌদ্রের তাপে আমি যেন কষ্ট না পাই। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমার পায়ের নিচে যদি পাথর পড়ে যেত এবং কাঁটা যদি পড়তো, পাথর এবং কাঁটা এগুলা রুইয়ের মতো, তুলার মতো নরম হয়ে যেত। পানির জন্য যখন কূপের কাছে যেতাম, কূপের গভীরে পানি থাকতো, আমি যখন যেতাম তখন আল্লাহ তাআলার কুদরতে পুরো কূপটা পানিতে টইটম্বর হয়ে যেত। প্রিয় সম্মানিতা মায়েরা, আমার বোনেরা, আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান যখন আমার পেটে, গাছপালা, তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ সবাই আমাকে সালাম দেয় আর নবীজি আগমনের সুসংবাদ দেয়। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, ও জগৎবাসী, জান্নাতি রমণীরা এসে আমাকে সালাম দেয়। হযরতে হাওয়া আলাইহিস সালাম আমাকে সালাম জানিয়েছেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে আসিয়া, হযরতে হাজেরা আলাইহিস সালাম আমাকে সালাম জানিয়েছেন। শুধু তাই নয়, নবী পয়গম্বর আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী পয়গম্বর আমাকে সালাম জানিয়েছেন আর নবীজির আসার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি দুনিয়াতে তাশরীফ আনলেন, গোটা জগৎটা আলোকিত হয়ে গেছে, সব কিছু আনন্দে উদ্ভাসিত হয়ে গেছে, সবাই খুশি আল্লাহর রাসূলের আগমনে। একমাত্র বেজার ছিল শয়তান, শয়তান ছাড়া বাকি গোটা সৃষ্টি সব আনন্দিত হয়ে গেছে। প্রিয় মা বোনেরা, সামান্য সময় নবীজির জন্মের অলৌকিক কয়েকটা ঘটনা আমরা জেনে নিলাম। এবার আসুন, এই পবিত্র রবিউল আউয়াল মাসে কয়টি রোজা রাখবেন, মিলাদুন নবীর রোজা কয়টি রাখবেন এবং কত রাকাত নামাজ পড়বেন, কি কি জিকির করবেন, মুনাজাত কিভাবে করবেন, সুন্দর করে সহজ করে আপনাদেরকে বলে দেই। খুব মনোযোগ দিয়ে শুনুন। এক নাম্বার, এই রবিউল আউয়াল মাসে যে রোজা রাখবেন সে রোজা হলো এই রবিউল আউয়াল মাসের প্রত্যেক সোমবার দিনের রোজাটি রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। নবীজিকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আপনি সোমবার দিন কি জন্য রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা রে, সাহাবীরা, সোমবার দিন রোজা রাখার কারণ হলো এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছেন, এজন্য সোমবার দিন রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করি। এজন্য আমার মায়েরা, এক নাম্বার রোজা হলো এই রবিউল আউয়াল মাসে প্রত্যেক সোমবার দিন রোজাটি রাখবেন। দুই নাম্বার রোজা হলো এই পবিত্র রবিউল আউয়াল মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। নবীজি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বৃহস্পতিবার দিন কি কারণে রোজা রাখেন? নবীজি বলছেন, সাহাবীরা রে, আল্লাহর হুকুমে জমিনে অনেক ফেরেশতা আছে, ডিউটি পালন করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি নবী চাই আমার আমলনামা যখন পেশ করা হবে আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি, সেজন্য আমি রোজা রাখি, আমার মালিক আল্লাহ যেন আমার প্রতি খুশি হয়ে যান। প্রিয় সম্মানিতা মায়েরা, আমার বোনেরা, ভালো করে শুনুন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। এইভাবে সুন্দর করে আপনারা সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। তিন নাম্বার, তৃতীয় প্রকারের যেই রোজা, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আগামী বুধবার দিন রোজা রাখবেন। কারণ নবীজির
জন্মদিনে নবীজি রোজা রেখেছেন, সোমবার দিন রোজা রেখেছেন। 12ই রবিউল আউয়াল যেহেতু নবীজি দুনিয়াতে আগমন করেছেন, সে উপলক্ষে 12ই রবিউল আউয়াল রোজা রাখবেন। আগামী বুধবার রোজা রাখবেন, তার সাথে সাথে 12 তারিখ রোজা রাখবেন। তারপর 12 তারিখ, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখবেন, অর্থাৎ টানা 4 দিন রোজা রাখবেন। আগস্টের 26 তারিখ, আগস্টের 26 তারিখ হলো 12ই রবিউল আউয়াল। 26 তারিখ রোজা রাখবেন, 27 তারিখ রোজা রাখবেন, 28 তারিখ রোজা রাখবেন, 29 তারিখ রোজা রাখবেন। এই 4টি রোজা রাখলে তাহলে রবিউল আউয়াল মাসের রোজাও রাখা হয়ে যাবে, মিলাদুন নবীর রোজাও হয়ে যাবে, এবং আইয়ামে বীজের রোজাটাও হয়ে যাবে। আইয়ামে বীজের রোজা নবীজি কখনোই মিস করতেন না। তাহলে রোজার ব্যাপারটি আমরা জেনে নিলাম। রোজার সময় নিয়ত এভাবে করবেন, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য রোজা রাখতেছি, সোমবার দিনের রোজা রাখতেছি, আপনার সন্তুষ্টির জন্য মঙ্গলবার দিনের রোজা রাখতেছি, আপনার সন্তুষ্টির জন্য মিলাদুন নবীর দিন রোজা রাখতেছি, আপনার সন্তুষ্টির জন্য আইয়ামে বীজের রোজা রাখতেছি। এমন করে নিয়ত করে রোজা রাখবেন। আর সাহরি খেয়ে রোজা রাখবেন। সাহরি খাওয়া, আল্লাহ রসুল বলছেন সাহরির মধ্যে আছে কল্যাণ আর বরকত। আমরা রোজা সম্পর্কে ক্লিয়ার জেনে নিলাম। ও আমার মায়েরা, বোনেরা, এবার আসুন আমরা এই পবিত্র রবিউল আউয়াল মাসে এবং বিশেষ করে মিলাদুন নবীর দিন আগামী বুধবার 26শে আগস্ট আমরা কত রাকাত নামাজ পড়ব, কি নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব, আসুন জেনে নেই। 1 নম্বরে রবিউল আউয়াল মাসে এবং মিলাদুন নবীর দিন যে নামাজ পড়ব সেটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়ব। ফজরের নামাজ পড়ব, জোহরের নামাজ পড়ব, আসরের নামাজ পড়ব, মাগরিবের নামাজ পড়ব, এশার নামাজ পড়ব। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না, নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। নামাজ 5 ওয়াক্ত নামাজ রবিউল আউয়াল মাসে মিলাদুন নবীর দিন অবশ্যই পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে জিন্দগির গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দেন, ভাগ্য খুলে যায়, সম্মান বেড়ে যায়, আল্লাহ পাক খুশি হয়ে যান, আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত নাজিল করেন। 2 নম্বর নামাজ হলো, দ্বিতীয় প্রকারের নামাজ হলো পবিত্র রবিউল আউয়াল মাসে এবং মিলাদুন নবীর রাতে, প্রতি রাতে 3টায়, ভোর রাতে 3টা থেকে 3:30টায় কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। সর্বনিম্ন হলো 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন 2 রাকাত পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার, রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, সকল হাজত প্রয়োজন পূরণ করে দিবেন। 4 নাম্বার, জান্নাতের লিস্টিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা লিখে দিবেন। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, এই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা ডাকেন, বান্দা গুনাহ মাফ চাও, রিজিক চাও, সম্মান চাও, সুস্থতা চাও, টাকা পয়সা, ধন দৌলত, ধনী হতে দোয়া করো। আল্লাহ বলেন তোমাদের সব চাওয়া দোয়াগুলা কবুল করে নিব। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যে নামাজ, তৃতীয় প্রকারের যেই নামাজ পবিত্র রবিউল আউয়াল মাসে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, এবং কি মিলাদুন নবীর দিন 26শে আগস্ট বুধবার ফজরের নামাজ পড়ার পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন যে কোনো সূরা দিয়ে। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, আমল নামায় হজের সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলা উমরার নেকি আমল নামায় দিয়ে দিবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিম্মাদার দায়িত্ব গ্রহণ করেন, আপনার যত সমস্যা বিপদ সব দূর করে দিবেন, যা প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন।
তারপরে এই প্রথমে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে তাহাজ্জুদের নামাজ, 3 নম্বরে ইশরাকের নামাজ। এই নামাজগুলা পবিত্র রবিউল আউয়াল মাসে পুরো মাসে পড়বেন এবং মিলাদুন্নবীর দিনেও পড়বেন। বিশেষ করে মিলাদুন্নবীর দিন স্পেশাল আরও 2 রাকাত নফল নামাজ পড়বেন। এই নামাজটা পড়বেন আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে যে আল্লাহ আমাদেরকে এই দিনে একজন শ্রেষ্ঠ রসুল আমাদেরকে দিয়েছেন, যেই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ যেই নবীর কারণে নামাজ পেলাম, কোরআন পেলাম, আমাদের সম্মান মর্যাদা বেড়ে গেল। নবীজির জন্মগ্রহণের দিনে আপনার শুকরিয়া আদায় অনুযায়ী আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। এইভাবে নামাজ পড়বেন। তাহলে নামাজের ব্যাপারটি আমরা ক্লিয়ার জেনে নিলাম। আমার সম্মানিতা মায়েরা, এবার আসুন আমরা জেনে নিব এই রবিউল আউয়াল মাসে, পুরো মাসে এবং বিশেষ করে মিলাদুন্নবীর দিনে আমরা কি কি জিকির করব। শ্রেষ্ঠ 5টা জিকির করব, যে জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, হায়াত আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন, সুস্থতা দান করবেন, অভাব অনটন দূর করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, সম্মান মর্যাদা আল্লাহ দান করবেন। আল্লাহর কাছে দুনিয়া আখিরাতে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। রবিউল আউয়াল মাসে প্রত্যেক দিনে 2 টাইমে জিকির করবেন। ফজরের পরে এই জিকির 5টি জিকির করবেন, মাগরিবের পরে অথবা রাতে ঘুমানোর আগে এই 5টি জিকির করবেন। বিশেষ করে মিলাদুন্নবীর দিন 26শে আগস্ট বুধবারে ফজরের পরে করবেন এবং রাতের বেলা অবশ্যই ঘুমানোর আগে করবেন। 1 নাম্বার 5টি জিকিরে 1 নাম্বার হলো, যেহেতু নবীজির জন্মগ্রহণের মাস, আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়েন। আমরা 5টি জিকিরের 1 নাম্বারে আমরা নবীজির প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে 1 নাম্বারে 11 বার নবীজির প্রতি প্রেম মহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ব। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, ও বোনেরা আমার, 1 নাম্বার দুরূদ শরীফ 11 বার পড়বেন। যারা নামাজের দুরূদ পারেন নামাজের দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফ পড়বেন 11 বার, অথবা ছোট্ট দুরূদ শরীফ পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টি জিকিরের 2 নাম্বার যেই জিকির সেটি হলো ইস্তিগফার পড়বেন 11 বার। কোরআন শরীফ আল্লাহ বলছেন ইস্তিগফারটি পড়লে জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহর নবী হাদিসে আরো বলেন, যদি তোমরা ইস্তিগফারটি পড়ো পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা গায়ব থেকে তোমাদের জন্য রিজিক পাঠাবেন। এই ইস্তিগফারটি পড়বেন 11 বার। এটা 2 নাম্বার জিকির। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নাম্বার যে জিকির,
এই জিকিরটি বড্ড দামি, শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে দুনিয়ার সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা পেয়ে যাবেন। যারা পরিবারে অভাব অনটন দরিদ্রতা আছেন, আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার যা সমস্যা, যত ধরনের সমস্যা আল্লাহ দূর করে দিবেন। এবং জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে ডেকে, বারবার ডেকে ডেকে জান্নাত থেকে গুপ্ত ধনভাণ্ডার পুরস্কার দিবেন। এই 3 নাম্বার জিকিরটি পড়বেন 11 বার। আবারও বলছি, জিকির ফজরের পরে করবেন 5টা জিকির, তারপর রাতের বেলা ঘুমানোর আগেও করতে হবে 2 টাইমে। 3 নাম্বার জিকিরটি 11 বার করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, অভুন তারপরে 4 নাম্বার যে জিকির করবেন, 4 নাম্বার জিকিরটি বড় দামি, শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির করলে আরশ আজিম থেকে আল্লাহ ঘোষণা দেন, বান্দাকে ক্ষমা করে দিলাম, বান্দার দোয়া কবুল করে নিলাম। এই জিকির করলে জান্নাতে শত শত ফল গাছ আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। এই জিকির করলে মিজান পাল্লার নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যায়। এই 4 নাম্বার জিকিরটি করবেন 11 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর 5 নম্বরে যেই জিকির করবেন সেটি হলো সূরা ইখলাস। কুল হু আল্লাহ সূরা ইখলাস ফজরের পরে 10 বার পড়বেন। তারপর রাতের বেলা ঘুমানোর আগে 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস যদি 10 বার পড়েন, আল্লাহ তাআলা 3 খতমের চেয়েও বেশি কোরআন পড়ার নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এবং জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য প্রত্যেক 10 বারে একটি বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিবেন, বরাদ্দ করে দিবেন। এই 5টি জিকির রবিউল আউয়াল মাসে প্রতিদিন ফজরের পরে এবং রাতের বেলা ঘুমানোর আগে করবেন। বিশেষ করে মিলাদুন নবীর দিন ফজরের পরে এবং রাতের বেলা ঘুমানোর আগে করবেন। এই জিকিরগুলা করে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। নবীজি কসম করে বলেছেন, এটি ইসমে আজম। এই নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না, প্রতিটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে আপনার জিন্দেগির গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন, বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেক মা বোনদেরকে, আমার ভাইদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে এবং মিলাদুন নবীর দিনে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।